জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ২ পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড ও বেরবি শিক্ষক মশিউর রহমান এবং আসাদুজ্জামানের ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়াও সাবেক ভিসি হাসিবুর রশিদ ও সাবেক কমিশনার মনিরুজ্জামানের ১০ বছরের কারাদণ্ড ও বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ট্রাইব্যুনাল। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। এদিকে প্রকৃত আসামিদের কম সাজা দেয়া হয়েছে উল্লেখ করে আবু সাঈদের বাবা-মা রায়ের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেন। বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার ৪২ দিনে দেশে কেউ গুম কিংবা ক্রসফায়ারের শিকার হয়নি বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে মানবাধিকার বিল ২০২৬ উত্থাপনের সময় মন্ত্রী এসব কথা বলেন। আমার বন্ধুরা, তারা বিগত ১৭ বছরের মধ্যে অনেকেই ১৭ বছর মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন, অনেকের পরিবার মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন। আমাদের সামনে যারা বসে আছে তাদের অনেকেই মানবাধিকার কি জিনিস সেইটা হাড়ে হাড়ে টের পেয়েছেন। আমি আবারও বলছি, বাংলাদেশের ইতিহাসে মানবাধিকার লঙ্ঘনের শিকার সবচেয়ে বড় পরিবার হলো জিয়া পরিবার। আগামী ২ মাসে পেট্রোল ও অকটেন নিয়ে কোনো সংকট হবে না বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। বৃহস্পতিবার সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। তিনি বলেন, দেশে বর্তমানে ১,৪৩,১৪৩ টন ডিজেল, ৯,৫৬৯ মেট্রিক টন অকটেন এবং ১৬,১১২ মেট্রিক টন পেট্রোল মজুত রয়েছে। আমার জাহাজগুলো নিয়মিত আসছে এবং সেটা খালাস হয়ে প্রতিদিনেরটা আমার যুক্ত হচ্ছে। সেজন্যই আমি আপনাদেরকে বলেছি যে আমাদের আসলে এই মুহূর্তে কোনো সংকট নেই। অকটেন এবং পেট্রোলের ক্ষেত্রে আমি আপনাদেরকে ক্যাটাগরিক্যালি বলছি, আগামী ২ মাসেও কোনো সংকট নেই, আমাদের অ্যাভেইলেবল আছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১২তম দিনে একযোগে ১২টি বিল পাশ হয়েছে। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের ৯টি অধ্যাদেশ হুবহু পাশ করা হয়েছে। তবে সুপ্রিম কোর্টের বিচারিক নিয়োগ ও সচিবালয় সংক্রান্ত ২টি অধ্যাদেশ এবং জাতীয় মানবাধিকার কমিশন সংক্রান্ত একটি অধ্যাদেশ রহিত করা হয়েছে। সকালে জাতীয় সংসদের অধিবেশনে বিলগুলো পাশ হয়। সব স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনার মাধ্যমে সাংবাদিকদের বেতন কাঠামো নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের ইআরএফ কার্যালয়ের গণমাধ্যমের প্রাসঙ্গিকতা শীর্ষক অনুষ্ঠানে একথা জানান তিনি। মন্ত্রী বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, মিডিয়া রিফর্ম, নির্যাতিত সাংবাদিকদের সব ধরনের ফ্রেমওয়ার্ক দাঁড় করাতে চাচ্ছে সরকার। আমরা মিডিয়া রিফর্মস কমিশনকে ব্রিটিশ অফকম সিস্টেমের আদলে এটাকে কি করে পুনর্গঠন করা যায় সেটা নিয়ে চিন্তা করছি। আমরা নির্যাতিত সাংবাদিকদের সব ধরনের হত্যা, গুম, খুন, মিথ্যা মামলা থেকে শুরু করে এর একটা ন্যায্য প্রতিকার কি করা যায় তার একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করতে চাচ্ছি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি পর্যালোচনা করেছেন। এ সময় অঞ্চলের নিরাপত্তা স্থিতিশীলতা ফিরিয়ে আনতে উত্তেজনা কমানোর উপায় নিয়ে আলোচনা হয়েছে। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে স্পেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলভারেস এক বিবৃতিতে জানান, বুধবার লেবাননে বিমান হামলা চালিয়ে ইসরায়েল আন্তর্জাতিক আইনের পাশাপাশি মধ্যপ্রাচ্যে সদ্য হওয়া ২ সপ্তাহের যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এশিয়ান গেমস হকির মূল পর্বে খেলার টিকিট পেল বাংলাদেশ। বৃহস্পতিবার স্থান নির্ধারণী ম্যাচে হংকংকে টাই ব্রেকারে ৩-২ ব্যবধানে হারায় লাল সবুজের প্রতিনিধিরা। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ৪-৪ সমতায়। ব্যাংককের রয়্যাল থাই এয়ারফোর্স হকি মাঠে স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ জয়ের পথে থাকলেও শেষ দিকে গোল খেয়ে বসলে ম্যাচ চলে যায় টাই ব্রেকারে।
তবে শেষ হাসি হাসে বাংলাদেশ।